নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত। চলে এলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো শাহী পনির। কিভাবে বানাচ্ছি তোমরাও দেখে নাও। যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে তো তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো। আশা করি সবার ভালো লাগবে। তো চলো দেখে নাও। দেখো, এখানে পনিরটা মিডিয়াম সাইজের কেটে নিয়েছি আমি। এর মধ্যে আমি অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচের মতন নুন দিয়ে দিচ্ছি, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাফ চামচ আর একটু সাদা তেল দিয়ে দিলাম। এবার হালকা হাতে এটা মেখে নেব। চলো এগুলো ভেজে নিই। এবার দেখো, পনিরটা আমার ভাজা হয়ে গেছে। এবার টমেটো দিয়ে দিলাম। এখানে একটা গোটা টমেটো ফালা করে দিয়ে দিয়েছি, অল্প একটু আদা দিয়েছি আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার এটা পেস্ট করে নেব। এখানে পোস্ত দিয়ে দিচ্ছি 2 চামচ আমি। অল্প একটু কাজু বাদাম দিচ্ছি, 10-12টা মতো। একটু জল দিয়ে এটা পেস্ট করে নেব। তো দেখো, এখানে কাজু আর পোস্ত পেস্ট আছে, টমেটো বাটা আর এটা হলো টক দই। দেখো, পনির ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি। এটা জায়ফল গুঁড়ো দিলাম আমি অল্প, আর গোটা গরম মশলা দিয়ে দিলাম এখানে, এলাচ, লবঙ্গ, গরম মশলা। এবার আমি আদা আর টমেটো আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। এবার মিডিয়াম টু লো ফ্লেমে এটা অনেকক্ষণ ধরে কষাতে হবে। তো দেখো, এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এখানে 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ কালার হওয়ার জন্য। যে যেমন ঝাল পছন্দ করো সেই বুঝে দেবে। এখানে ধনের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, নুন দিয়ে দিচ্ছি এখানে 1.5 চামচ নুন দিয়েছি, তোমরা তোমাদের স্বাদ বুঝে দেবে। এবার এই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, মিডিয়াম টু লো ফ্লেমে কষাতে হবে। তো দেখো, এখানে কাজু আর পোস্ত যেটা পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। তা ভালো করে মশলাটা কষাতে হবে। এবার আমি দইটা দিয়ে দিচ্ছি। দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম। অল্প একটু চিনি দিয়ে দিলাম। তো মশলাটা দেখো আমার তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পনিরগুলো দিয়ে দিলাম। দেখো, এখানে আমি উষ্ণ গরম জল করে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দিলাম। যে যেমন পছন্দ করো গ্রেভি সেরকম বুঝে জলটা দেবে। দেখো, এখানে কর্নফ্লাওয়ার 1 চামচ আমি গুলে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম যাতে গ্রেভিটা একটু গাঢ় হয়। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর আসছি। তো দেখো, আমি ঢাকনা খুলে নিয়েছি। পনিরটা আমার অলমোস্ট হয়ে গেছে। এর মধ্যে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার আমি একটু গরম মশলা দিয়ে দিলাম এখানে 1 চামচ, কাসুরি মেথি দিয়ে দিলাম এখানে আমি। কাসুরি মেথি আমি শুকনো কড়াই ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, তোটা দিয়ে দিলাম। চলো, আমার রেসিপিটা রেডি, আমি এবার নামিয়ে নিচ্ছি। তো দেখো, আমার ঘরোয়া স্টাইলে শাহী পনির রেডি।
যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে এরকমভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো। আশা করি সবার ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা শেয়ার করে দিয়ে দেখা হচ্ছে অন্য একটা রেসিপির সাথে।